হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আজ কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে নবম শ্রেণী থেকে আবারও আলাদা আলাদা বিভাগ থাকবে। ঠিক আছে, যে শিক্ষা উপদেষ্টা কিন্তু আজকে যে আপডেটটা প্রকাশ করেছে, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সরাসরি সেই আপডেটে চলে যাই। দিকে তার কি বলছে যে নবম শ্রেণী থেকে আলাদা আলাদা বিভাগ থাকবে শিক্ষা উপদেষ্টা। আপনারা জানেন যে এবারের 2023-এও কিন্তু আলাদা আলাদা বিভাগ কিন্তু ছিল, যে সায়েন্স আর্টস কমার্স, এবং 2024-এ কিন্তু 9 থেকে কিন্তু যে সায়েন্স আর্টস কমার্স তুলে দেওয়া হয়েছে, কিন্তু একটা বই তৈরি করা হয়েছে। মানে বিভাগ থাকবে না। আবারও কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারে এসে কিন্তু আবার এই সিস্টেমটা চালু করে দিয়েছে যে নবম শ্রেণী থেকে আবারও আলাদা আলাদা বিভাগ থাকবে। আসলে একটা সুখবর। যে এদিকে তার কি বলছে, শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন যে নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে। বুধবার 21শে আগস্ট বিকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন যে নতুন বছরের পাঠ্যপুস্তকে অর্থাৎ 2025 সাল থেকে নতুন যে বইটা তৈরি করা হবে, যে তিনি বলেন যে নতুন বছরে পাঠ্যপুস্তকের মলাসহ ভেতরে বিষয়বস্তু পরিবর্তন করা হবে। শিক্ষাক্রম সংস্কারে প্রাথমিক পদক্ষেপ নিতে হবে। যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রমে সংস্কারে পদক্ষেপ নেব। অর্থাৎ এখান থেকে বলছে যে নতুন যে বইটা তৈরি করা হবে, যে সায়েন্স আর্টস কমার্সের মধ্যে কিন্তু তার ভিতরে কিন্তু কিছু বিষয়বস্তু কিন্তু পরিবর্তন করা হবে, এবং শিক্ষাক্রম সংস্কারে যে প্রাথমিক যে পদক্ষেপটা নিতে হবে এবং যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রমে পদক্ষেপ নেব। ঠিক আছে, তার মধ্যে কিন্তু যে আপনারা যে আগে টেস্ট, টেস্ট মূল্যায়ন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে, যা আগে কিন্তু আমাদের এখন যে পরীক্ষাটা দেওয়া হচ্ছে যে 2টা পরীক্ষা, কিন্তু আগের যে সিস্টেমটা আসলে যে পরীক্ষা 3টা পরীক্ষা নেওয়া হতো, যে টেস্ট, টেস্ট মূল্যায়ন কিন্তু নেওয়া হতো, বার্ষিক যেটা আমরা বলি। ঠিক আছে, অর্থাৎ বার্ষিক এবং টেস্ট নেওয়া হতো। এই সেম সিস্টেম কিন্তু 3টা পরীক্ষাও কিন্তু নেওয়া হবে। তিনি বলছেন যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন যে টেস্ট, টেস্ট মূল্যায়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হবে। বুধবার 21শে আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন যে অবিবিনপ্রেত ঘটনার প্রেক্ষিতে স্থগিত রাখা এইচএসসি সম্মানীয় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে। আজ কিন্তু জানেন যে এইচএসসি 2024 যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। যে একটা অবিবিপেট ঘটনার কারণে এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন সারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পারেনি। এখন কিন্তু যে আইনশৃঙ্খলা, তারা বলছে যে আইনশৃঙ্খলা ব্যবস্থা কিন্তু এখনও ফিরিয়ে আনতে পারেনি। ওয়াহিউদ্দিন মাহমুদ আরও জানান যে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিসি নিয়োগের প্রক্রিয়া চলছে। সবার গ্রহণযোগ্যতা ব্যক্তির বিসি নিয়োগ করা হবে এবং সবার সহযোগিতা প্রত্যাশা করছি। আসলে বুঝতে পারছেন যে আপডেটটা যে এই নবম শ্রেণী থেকে আবার যে বিভাগটা আনা হবে, এক্ষেত্রে কিন্তু ছাত্রদের কিন্তু উপরে কিন্তু একটা প্রভাব পড়বে। কীভাবে প্রভাব পড়বে, তারা এতদিন কিন্তু এক শিক্ষামন্ত্রী এবং এক সময় যে এক একটা আপডেট প্রকাশিত হয়, মানে ছাত্রদের উপরে কিন্তু খুব একটা সমস্যা হবে। কীরকম সমস্যা, যে তারা কিন্তু যে গ্রুপ দিয়ে তোলা দেওয়া হয়েছিল যে মানবিক, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ, এই বিভাগটা তারা কিন্তু যে বাজার ক্লাস 9-এ আছে তারা কিন্তু পড়তেছে, আগামীতে কিন্তু এই বিভাগটা থাকবে। তারা কিন্তু ছাত্ররা কিন্তু একটু সমস্যা হবে তারা বুঝতে গিয়ে। ঠিক আছে, এবং বইয়ে কিন্তু অনেক কিছু কিন্তু চেঞ্জ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নতুন বছরে পাঠ্যপুস্তকে মলাট সহ যে মলাটটা আছে, মলাটটা কিন্তু পরিবর্তন করবে, যে মলাট সহ ভিতরে বিষয়বস্তু পরিবর্তন করা হবে। ঠিক আছে, এবং শিক্ষাক্রম সংস্কারে প্রাথমিক পদক্ষেপ নিতে এবং যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রমের সংস্কারে পদক্ষেপ নেব, অর্থাৎ নতুন কিছু সংযোজন করা হবে, নতুন যে বইটা তৈরি করা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে নবম শ্রেণী থেকে আলাদা একটা বিভাগ থাকবে, সেটা কিন্তু একটা গুড নিউজ কিন্তু। এবং যে আগের নিয়মে যেগুলো পরীক্ষা আসলে 3টা পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক এবং টেস্ট, এগুলো পরীক্ষা কিন্তু নেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। আজকে এই ছিল আলোচনা। তারপর জন্য আপনি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।